कालं पंगुं लंगायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम तृतीय स्कंध 26 अध्याय 29 এবং 30। এই অধ্যায়ের নাম হচ্ছে জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব। 29 নম্বর শ্লোক। তেজ সত্তু বিকুরবানাৎ বুদ্ধি তত্ত্বাম ভূত সতি দ্রব্য স্ফুরণ विज्ञानम इंद्रियाणम अनुग्रह। অনুবাদ। এই যে কথা আমরা এখন শ্রবণ করছি এটা হচ্ছে ভগবান কপিল দেব উনার মা দেবহূতিকে বলছেন। মায়ের কিছু প্রশ্ন ছিল, সে মায়ের প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান কপিল দেব। বলছেন, হে সতী, তৈজস অহংকারের বিকারের ফলে বুদ্ধি তত্ত্বের উৎপত্তি হয়। বুদ্ধির কার্য হচ্ছে দ্রব্য যখন গোচরীভূত হয় তখন তাদের প্রকৃতি নিরূপণ করা এবং ইন্দ্রিয়গুলিকে সাহায্য করে। কেউ আছে এখানে বলতে পারবেন আমি কি পড়লাম? আরেকবার পড়ছি, মন দিয়ে শুনুন, দেখুন বুঝতে পারেন কিনা। তা নাহলে কোনো লাভ নেই। তো আমি পড়ে যাব, আমি বলে যাব, আপনারা কিছু বুঝতে পারবেন না, তাহলে তো কি হলো? তাহলে মন দিয়ে শুনুন। যদি না শুনতে পান বলবেন, আমরা সাউন্ডটাকে বাড়াবো। শোনা যাচ্ছে? একটু একো আসছে, একোটা কমিয়ে দেয়। ওখানে পরে মানে সাউন্ডটা কেউ অ্যাডজাস্ট করেছে। হরে কৃষ্ণ, সাউন্ডটা বাড়া। এবারে ঠিক আছে? হরে কৃষ্ণ শুনতে পাচ্ছেন? এবারে শুনতে পান বলুন হরে কৃষ্ণ। কারা কারা শুনতে পাচ্ছেন না বলুন হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন না? আরেকবার জিজ্ঞাসা করছি, সাবধানে উত্তর দেবেন। আমি কিন্তু জিজ্ঞাসা করব কি বলছি। এটা হতে পারে আমি পড়ছি কিন্তু শোনার পরে বুঝতে পারছেন, সেটা ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। কারা কারা আমার শব্দ পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন বলুন হরে কৃষ্ণ। কারা কারা শুনতে পাচ্ছেন না বলুন হরে কৃষ্ণ। এমনি হরে কৃষ্ণ বলছে। ওকে, মন দিয়ে শুনুন। হরে কৃষ্ণ, এটা বেটার। এটা কে করলো? এটা ঠিক করেছে। এবার সাউন্ডটা ঠিক আছে, আর চেঞ্জ করে না। হে সতী, ভগবান ওনার মাকে বলছেন, হে সতী, তৈজস অহংকারের বিকারের ফলে বুদ্ধি তত্ত্বের উৎপত্তি হয়। বুদ্ধির কার্য হচ্ছে দ্রব্য যখন গোচরীভূত হয় তখন তাদের প্রকৃতি
নিরূপণ করা এবং ইন্দ্রিয়গুলিকে সাহায্য করা। বুঝতে পেরেছেন? প্রভুরা বুঝতে পেরেছেন? বলুন যদি বুঝতে পেরে থাকেন। হরে কৃষ্ণ বলুন যদি বুঝতে পেরে থাকেন। আচ্ছা, না অবস্থা খারাপ। এইখানে ভগবান কপিল দেব ওনার মাকে বলছেন বুদ্ধি ভগবান কি করে সৃষ্টি করেছে আর বুদ্ধির কাজ কি। রজগুণ থেকে, তৈজস মানে রজগুণ, তৈজস অহংকারের বিকারের ফলে। আমি একটা সুবিধা হবে আপনাদের, প্রভুপাদ কিভাবে এটাকে অনুবাদ করেছেন একটু শুনুন আপনারা। শ্রীমদ্ ভাগবতম third canto, chapter 26, text 29, eh? Okay. By transformation of the false ego in passion, intelligence takes birth. Rajaguner, by transformation of the false ego, অহংকারের বিকৃতির ফল, বিকারের ফল, কার উপরে বিকার? রজগুণের উপরে বিকার। দই আছে বা দুধ আছে, কিছু মিশাবেন আরেকটা কিছু হবে, দুধের সাথে লেবু দিয়ে দেন, ছানা আসবে। অহংকারের উপরে যখন রজগুণ প্রভাব বিস্তার করে তখন বুদ্ধির জন্ম হয়। এইগুলো কিন্তু আমাদের বোধগম্যের বাইরে। যে বুদ্ধি কিভাবে সৃষ্টি হলো, আমাদের জড়জাগতিক যুক্তি কিন্তু কাজ করবে না। আপনার জড়জাগতিক বুদ্ধি কি করে কাজ করবে? এই কারণে কারোর জন্ম এক প্রক্রিয়ার মাধ্যমে হয়। ভগবান উনি স্পর্শের মাধ্যমে কারোকে সৃষ্টি করতে পারে। আমি যদি এখন বলি যে এর থেকে এটা স্পর্শ করলে একটা হাতি জন্ম নেবে, হবে? ভগবান যদি চায় যে ভগবান এটাকে স্পর্শ করবে, হাতির জন্ম হবে, তো হবে। ভগবান দৃষ্টির মাধ্যমে সৃষ্টি করতে পারে, স্পর্শের মাধ্যমে সৃষ্টি করতে পারে। অঙ্গা নিয়স্য সকলেন্দ্রিয় বৃত্তিমান্তি পশ্যান্তি পান্তি কি পশ্যান্তি পান্তি কলয়ন্তি চিরাম জগন্তি। অহংকার, এই জগৎ, বুদ্ধি, সত্য, রজ, তম সব ভগবানের সৃষ্টি। কার মিশ্রণে কার জন্ম নেবে এটা আমাদের বুদ্ধির বাইরে। ভগবান বলছেন এইভাবে আমি বুদ্ধির সৃষ্টি করেছি। সোজা কথা, অহংকার আর রজগুণ। আমরা কি করে বুঝবো? ভগবান বলছেন ওরকম। পরের লাইনটা কি, ওইটা আমাদের একটু বোধগম্য। পরের বিষয়টি এখানে বলছেন যে বুদ্ধির কার্য হচ্ছে দ্রব্য যখন গোচরীভূত হয় তখন তাদের প্রকৃতি নিরূপণ করা এবং ইন্দ্রিয়গুলিকে সাহায্য করা। মানে
ধরুন এইটি, এটা কি গ্লাস। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এটা গ্লাস, এইটা দেখেই আপনি বুঝতে পারলেন এটি গ্লাস। আর এই গ্লাসটাকে আমি কিভাবে ব্যবহার করব, বুদ্ধি ঠিক করে দেবে। গ্লাস তো খাওয়া যায় না, গ্লাসের ভিতরে জল আছে, ওইটা পান করতে হয়। এটা কে নিরূপণ করে? বুদ্ধি নিরূপণ করে। এইটা যে গ্লাস, আমি কি করে বুঝলাম? বুদ্ধি। এটা কেউ বলবে এটা সিঙ্গাড়া? কে বলবে এটা সিঙ্গাড়া? কেউ বলবে না, কারণ বুদ্ধি বলছে এটা সিঙ্গাড়া না, এটা কেউ খাবে না। এইটাকে জেনে, এর পরিচিতি জেনে, এটাকে যথার্থ রূপে ব্যবহার করা হচ্ছে বুদ্ধির কাজ। এটি ভগবান বলছে। খুব সহজ, কিন্তু আমরা যখন প্রথম পড়লাম বুঝতে পেরেছি, হ্যাঁ কি উপর দিয়ে কি বলছে, সোজা। আর আমি একটা নিজের এক্সপিরিয়েন্স বলি। তো নিতাইপদ কমলপ্রভু কালকে আমাকে শ্লোকটা পাঠিয়েছে, আমি কালকে রাত্রে সুযোগ পাইনি। আমি বললাম বাংলা ক্লাস দেবো, বাংলাটা পড়ি। তো আমি যখন এটা পড়লাম, প্রথমবার যখন পড়লাম আমি কিন্তু বুঝতে পারিনি। এটা অনেকবার পড়েছি, কিন্তু আমি তো ভক্তি বৈভব করেছি, ভক্তি বেদান্তও করেছি, কিন্তু ওটা ইংরেজিতে করেছি, একটু সুবিধা হয়েছে আমার জন্য। যখন আমি পড়লাম আমি বুঝতে পারি, দুবার তিনবার যখন পড়লাম আমি, তখন জিনিসটা পরিষ্কার। ও আচ্ছা, এইটা তিনবার পড়ার পরে আমি প্রভুপাদের অনুবাদটা পড়লাম, প্রভুপাদ কি বলছে, তখন জিনিসটাকে বুঝা গেল। তো যখনই আপনারা কোনো অনুবাদ, কোনো তাৎপর্যের কোনো অংশ যদি বুঝতে না পারেন, একবার দুবার তিনবার চারবার পাঁচবার বারবার অধ্যয়ন করবেন, তারপরে পরিষ্কার আসবে জিনিসটা কি। তাৎপর্য, বুদ্ধি হচ্ছে কোনো বস্তুকে বোঝার জন্য পার্থক্য নিরূপণ করার ক্ষমতা, যেটা বললাম, এবং তা ইন্দ্রিয়গুলিকে মনোনয়ন করতেও সাহায্য করে। তাই বুদ্ধিকে সমস্ত ইন্দ্রিয়ের প্রভু বলে মনে করা হয়। এটা কিন্তু বাস্তব, যে সব ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, একটা হচ্ছে স্থূল, একটা হচ্ছে সূক্ষ্ম। স্থূল এবং সূক্ষ্ম ইন্দ্রিয়ের বা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, সবার ঊর্ধ্বে কিন্তু বুদ্ধি। বুদ্ধি সবার উপর হলেও কি আমরা বুদ্ধিকে পাত্তা দিই নাকি? বলুন হরে কৃষ্ণ। আপনারা বুঝতে পারছেন, বুদ্ধি সবার উপরে, মনের উপরে বুদ্ধি, অহংকারের উপরে বুদ্ধি, শুধু বাস্তব। কিন্তু উনি সবার উপরে হলেও আমরা কিন্তু সম্মান দিই না। আমরা বেশিরভাগ সময় সম্মান কাকে দিই? মনকে। আবার সবচাইতে বেশি প্রাধান্য দিই আমরা মনের থেকেও কাকে? অহংকারকে। অহংকার যখন মনকে বলে, এই তুই আমার মান সম্মান দেখছিস না, তখন এ কার কথা শুনেছে? আরে রাখো তোর বুদ্ধি, গীতা ভাগবত বৈষ্ণব, এখন আমার বিষয়, আমারটা দেখো আগে। তখন বুদ্ধি দ্বিতীয় তৃতীয় শ্রেণী হয়ে যায়, মনটা একটু এগিয়ে আসে, অহংকার সামনে চলে আসে। কিন্তু দেখবেন আমরা যা কিছু করতে চাই, বুদ্ধি কিন্তু বলে একটু আমার কথা শোন, একটু আমার কথা শোন। এবং বুদ্ধি নিয়মিত কিন্তু আমাদের সাথে কথা বলে, নিয়মিত, যতক্ষণ জেগে থাকবে কিছু না কিছু বলতে থাকে। একা চক্রে এসছিস, একটু আছে আগে একটু ওঠ, কিন্তু বসিস না, মন্দির যা, একটু জপ কর। ভক্তের সাথে জপ করা প্রত্যেকদিন হয় না, আরেকটু বস। যেই মঙ্গলারতি শেষ, বাঞ্ছাকল্প শেষ, এক এক করে উঠতে থাকে। হ্যাঁ, জপ শেষ হলো, এক মালা, বিরাট কিছু করে ফেলেছে আজকে, এক মালা হয়ে গেছে, এবার বাইরে গিয়ে ঘোর। বলে মন কিন্তু বলে, কিন্তু বুদ্ধি কিন্তু বলে আর একটু থাক, আবার কালকে তো সুযোগটা পাবে না। কিন্তু
ভগবান যেইভাবে বুদ্ধিকে সৃষ্টি করেছে, যেই পরিকল্পনায় ভগবান বুদ্ধিকে সৃষ্টি করেছে, ওইটা যদি আমরা একটু বুঝি এবং একটু যদি সম্মান দেই বুদ্ধিকে, দেখবেন আমাদের জীবনে আমূল পরিবর্তন আছে। বলুন হরে কৃষ্ণ, জয় বলুন, বুদ্ধির জয় হোক। হ্যাঁ, তো ভগবান বুদ্ধি সৃষ্টি করেছে, একটু বুদ্ধিকে তো সম্মান দেওয়া উচিত। এই যে ক্লাসে ঘুমিয়ে পড়ে, অনেকে ক্লাসে ঘুমিয়ে পড়ে, বুদ্ধি কি বলে? ঘুমাতে বলে? মন কিন্তু বলে। এরকম আরাম জায়গা কত কত জায়গা পেয়েছিস তুই, এত সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, এখন সকাল সকাল একটু ঘুমিয়ে নে। আর অহংকার কিন্তু বলে দেবে, খবরদার কারো কথা শুনবি না, কিন্তু তুই ঘুমিয়ে যাক। আর বুদ্ধি তখন বলে, আরে একাচক্র ধামে এসে একটু বস, ক্লাসটা শোন। কিন্তু আমরা বুদ্ধির কথা শুনতে চাই না, বুদ্ধিকে বেশি পাত্তা দিতে চাই না। অহংকার এবং মনকে নিয়ে আমরা সুখের সংসার করছি। সুখের সংসার, সুখের সংসার হয় মনকে আর অহংকারকে নিয়ে? হয় না। তথাকথিত সুখের সংসার, একটু বুদ্ধির কথা শুনুন, আসল সুখের সংসার আসবে। কারণ প্রভুপাদ বলছেন যে বুদ্ধির পূর্ণতা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে মগ্ন হয়। এটা বুদ্ধি বলে। বুদ্ধির যথাযথ প্রয়োগের ফলে চেতনার প্রসার হয় এবং চেতনার চরম বিস্তার হচ্ছে কৃষ্ণ ভাবনা। যে ভগবান যে বুদ্ধি সৃষ্টি করেছেন, আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধির যথার্থ প্রয়োগ, যথার্থ পূর্ণতা তখনই প্রাপ্ত হবে যখন একজন জীব পূর্ণ কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করবে। যারা ভক্ত, তারা বুদ্ধির যথার্থ প্রয়োগ করছে, আর যারা বুদ্ধিকে দিয়ে কেবলমাত্র আত্মকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত, তারা বুদ্ধির অপব্যবহার করছে। এটা গেল 29 নম্বর শ্লোক। যেহেতু আরেকটি শ্লোক আছে, নাহলে এই শ্লোকটার উপরেই বলতাম। আরেকটি শ্লোক আছে, সেই জন্য আমি পরে, এটা কি আমাকে রিপিট করতে হবে? কোথায় লেখা আছে? ও আচ্ছা, ওকে, বলুন। সংশয়োথা বিপর্যাসো, সংশয়োথা বিপর্যাসো নিশ্চয়া স্মৃতিরেব চ, নিশ্চয়া স্মৃতিরেব চ, স্বাপায়ুত্যুচ্যতে বুদ্ধের, স্বাপায়ুত্যুচ্যতে বুদ্ধের লক্ষ্মণম বৃত্তিতা পৃথক, লক্ষ্মণম বৃত্তিতা পৃথক, সংশয়োথা বিপর্যাসো নিশ্চয়া স্মৃতিরেব চ, স্বাপায়ুত্যুচ্যতে বুদ্ধের লক্ষ্মণম বৃত্তিতা পৃথক। সংশয়ত বিপর্যাস নিশ্চয় সিদ্ধিরেব চ, শাপয়িত্যুচ্যতে বুদ্ধে লক্ষ্মণং বৃত্তিতা পৃথক। মায়েরা একজন বলবেন? ওকে, কেউ বলছে? বলছে না? অনুবাদ। আমার পরে পরে বলুন। সংশয়, একসাথে, সংশয়, ভ্রান্ত জ্ঞান, সঠিক জ্ঞান
স্মৃতি এবং নিদ্রা পৃথক পৃথক বৃত্তি ভেদে বুদ্ধির কয়েকটি লক্ষণ বলে কথিত হয়। তাৎপর্য: সংশয় বুদ্ধির একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। সবকিছু একটা স্বভাব থাকে না, তো বুদ্ধির একটা স্বভাব আছে, বুদ্ধির কিছু কার্যকলাপ রয়েছে। বুদ্ধির অন্যতম স্বভাব বা গুণ হচ্ছে সন্দেহ করা। প্রভুপাদ এখানে তাৎপর্যে পরিষ্কার করে বলছেন যে অন্ধের মতো কোনো কিছু মেনে নেওয়া বুদ্ধির পরিচয় নয়। কেউ কিছু বলল আর আমরা মেনে নিলাম, এটা কিন্তু বুদ্ধির পরিচয় নয়। সে জিজ্ঞাসা করবে, খোঁজ খবর নেবে, ভালো করে জানবে। যেমন কৃষ্ণ গীতায় বলছেন, অর্জুনের প্রশংসা করেছিলেন ভগবান, যেহেতু অর্জুনের মনে অনেক প্রশ্ন ছিল, বারবার জিজ্ঞাসা করেছেন এবং দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার ফলে অর্জুনের সংশয় দূরীভূত হয়েছিল। তাই সংশয় শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধির বিকাশের জন্য প্রথমে সন্দিগ্ধ হওয়া উচিত, কিন্তু যখন যথাযথ সূত্র থেকে তথ্য গ্রহণ করা হয় তখন সংশয় থাকা অনুকূল নয়। ভগবত গীতায় ভগবান বলেছেন যে মহাজনের বাক্যে সন্দেহ করা বিনাশের কারণ। সবাই বলুন হরে কৃষ্ণ। উচ্চস্বরে সন্দেহ করা ভালো, সংশয় থাকা ভালো, কিন্তু কোন স্থানে সংশয় থাকা বিপরীত, কোন জায়গায় সংশয় প্রকাশ করলে বিনাশ, সেটা আমাদেরকে জানতে হবে। কোন জায়গায় সংশয় প্রকাশ করলে আমাদের জন্য অনুকূল, আর কোন জায়গায় সংশয় প্রকাশ করলে প্রতিকূল, কোনটি আমাদের কল্যাণ করবে আর কোনটি আমাদের অকল্যাণ করবে, এটি জানা বুদ্ধির কাজ। সেই জন্য আমাদেরকে শিখতে হয় কোন জায়গায় প্রশ্ন করতে হবে, কোন জায়গায় প্রশ্ন করতে হবে না। অচ্যুতানন্দ মহারাজ ছিলেন প্রভুপাদের শিষ্য। তো উনি একজন প্রভুপাদ ছিলেন, প্রভুপাদ মন্দিরেই ছিলেন। কোনো একটা কাজে অচ্যুতানন্দ মহারাজ একজন হরিবল, প্রভু শরীর ঠিক আছে তো, তুমি ঠিক আছো, ওকে। তো একজন মায়াবাদী সন্ন্যাসীর সাথে দেখা করতে গেছে, বিরাট বিখ্যাত মায়াবাদী সন্ন্যাসী। তো এসে প্রভুপাদের কাছে ফিরে এসে অচ্যুতানন্দ মহারাজ প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমি ওনার কাছে গেলাম, তো প্রভুপাদ তো মানে উৎসাহ দেখাচ্ছে যে তোমাকে মায়াবাদী সন্ন্যাসী কি বলবো। তো মা বলছে আমি যখন গেলাম মায়াবাদী সন্ন্যাসীর কাছে, মায়াবাদী সন্ন্যাসী আমাকে জিজ্ঞাসা করছে তোমার কোনো প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। অচ্যুতানন্দ মহারাজ বলছে আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই। যারা যারা অচ্যুতানন্দ প্রভুর মহারাজ, আগে তো মহারাজ ছিলেন, ওনার ভিডিওগুলো দেখবেন। ওনার যে উনি ভালো বাংলা বলতে পারতেন। উনি আর আমার পরমারাধ গুরুদেব সে সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ একসাথে সেবা করেছেন কলকাতায়। উনি ভালো বাংলা ভজন গান, ওনার বাংলা উচ্চারণগুলো না একদম খাঁটি বাঙালির মতো, একদম খাঁটি বাংলার মতো। তো ওই সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করছে, না না যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করো। অচ্যুতানন্দ মহারাজ আবার বলছে আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই। 3-4 বার জিজ্ঞাসা করছে,
মানে উনি বলতে চাইছে তুমি তো স্বামী মহারাজের শিষ্য, মানে প্রভুপাদের শিষ্য, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেবো। আর অচ্যুতানন্দ মহারাজ খুব কঠোর, এইসব ব্যাপারে খুব কঠোর, ওনার ক্লাসগুলো খুব কড়া। উনি বলছে আপনার কাছে আমার কোনো প্রশ্ন নেই, যতবার জিজ্ঞাসা করি ততবার একই উত্তর। ওইটি এসে প্রভুপাদকে বলেছে যে প্রভুপাদ উনি আমাকে বারবার এরকম বলছিল আর আমি এরকম উত্তর দিয়েছি। প্রভুপাদ বলেন ভেরি গুড, খুব ভালো করেছে। কার কাছে প্রশ্ন করব, কার কাছে প্রশ্ন করব না, কাকে সন্দেহ করব, কাকে সন্দেহ করব না, কার কথায় সন্দেহ করব, কার কথায় সন্দেহ করব না, কার আচরণে সন্দেহ করব, কার আচরণে সন্দেহ করব না, সেটা কিন্তু জানা দরকার। সুভাষ ঠাকুর বলছেন নিতাই, বলুন জয় নিতাই, উচ্চস্বরে জয় নিতাই। বলছেন সুভাষ ঠাকুর নিত্যানন্দ প্রভু যদি মদের দোকানে যায় আমি কিন্তু সন্দেহ করব না। এখন যদি আমাদের মতো কেউ যদি যায় সন্দেহ করা যায়, কিন্তু নিতাই গিয়েছেন, যদি যায় সুভাষ ঠাকুর বলছেন আমার মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া হবে না, কারণ ভগবানের স্থানে সন্দেহ নাই। ভগবানের কথাতে যেন সন্দেহ না থাকে, প্রভুপাদের আচরণে, প্রভুপাদের কথায় যেন কোনো সন্দেহ না থাকে। এই জন্য বুদ্ধির এতটা গুরুত্ব যে বুদ্ধি যেন ভালো করে তাকে সেইভাবে যেন ট্রেনিং দেওয়া হয় শাস্ত্র অনুযায়ী, কোথায় বিশ্বাস করবে, কোথায় বিশ্বাস করবে না, কোথায় প্রশ্ন করবে, কোথায় প্রশ্ন করবে না, কোথায় সন্দেহ করবে, কোথায় সন্দেহ করবে না। এই জন্য প্রভুপাদ দুটি বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরছেন। এখন যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের সামনে যদি যান এরকম করে, গুরুদেব আপনি যে 16 মালা জপ করতে বলেন আপনি কি করেন? যেমন আমরা জিজ্ঞেস করি, আমি আজকে সকালবেলা এখান থেকে নামছিলাম, ছোট্ট একটা বাচ্চা ছিলাম, জিজ্ঞেস করলাম জপ করেছ? হ্যাঁ। জপমালা কোথায়? কমালা করেছে, খুব ভালো। এটা যে আমি আমার গুরুদেবকে কি বলে সকালে, গুরুদেব জপ হয়েছে? আমাদেরকে জানতে হবে কাকে জিজ্ঞেস করবো, কাকে কি প্রশ্ন জিজ্ঞেস করবো, কাকে নিয়ে সন্দেহ করবো, কাকে নিয়ে সন্দেহ করবো না, ভালো করে জানো। ওটা যদি না জানি, কিন্তু প্রভুপাদ বলছেন বিনাশের কারণ হবে। একদম প্রভুপাদের কথা, মহাজনদের বাক্যে সন্দেহ করা বিনাশের কারণ। বলুন আরেকবার, আরেকবার। আজকাল যারা সায়েন্টিস্ট, আজকে এই বলে কালকে ওই বলে, ডাক্তার আজকে এটা বলে কালকে ওটা বলে। আগে বলা হতো খালি পেটে জল ভরা পেটে ফল, এখন অনেক ডাক্তার বলছে খালি পেটে ফল খান, দুদিন পর আবার অন্য কিছু বলবে। মানে কার যে 10টা ডাক্তার 10টা কথা, মানে কোনো ঠিক ঠিকানা নেই। এটা বলে তো ওটা বলে, ওখানে সন্দেহ করা যায়, জিজ্ঞেস করা যায়। কিন্তু ভগবান যখন কিছু বলছেন, কপিল দেব যখন ভগবান কিছু বলছেন, মহাপ্রভু যখন কিছু বলছেন, নিতাই যখন কিছু বলছেন, কোনো সন্দেহের কোনো স্থান নেই। গুরুদেব যখন কিছু বলছেন, বুদ্ধি খাটতে হবে। পরের পাতঞ্জলির যোগ সূত্রে বর্ণনা করা হয়েছে প্রমাণ বিপর্যয় বিকল্প নিত্র স্মৃত্যা, বুদ্ধির দ্বারাই কেবল যথাযথভাবে বস্তু জ্ঞান হয়। বুদ্ধির দ্বারাই কেবল মানুষ জানতে পারে যে সে তার শরীর কিনা। কখনো ভাবেন না যে যাকে নিয়ে এত সংগ্রাম, শরীরটা নিয়ে তো সংগ্রাম, আর তো কিছু নিয়ে সংগ্রাম নেই। এই জগতে সবচাইতে যাকে আমরা ভালোবাসি
উনি হচ্ছেন এই শরীর, আর কেউ না। আর বাইরে আমরা বলি তোমার প্রতি আমার এটা ওটা ভালোবাসা, কত নাটক। আসলে হচ্ছে আমার শরীরের থেকে আমি কাউকে বেশি ভালোবাসি। নিঃশর্ত ভালোবাসার সবচাইতে প্রভুপাদ বলেছেন ভালো উদাহরণ এই জগতে, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা সন্তানের প্রতি এই জগতে শুদ্ধতম। এখন যদিও অনেকটা কলুষ হয়ে যাচ্ছে, কারণ এখন মায়ের ভালোবাসাতে অনেক স্বার্থ থাকে। বড় হলে আমাকে দেখবি, কিন্তু আমাকে ছাড়বি না, ওটা করবি না, ওটা করবি না, শোনাতেই থাকে, শোনাতেই থাকে, তোর জন্য এত করছি, শোনাতেই থাকে। কিন্তু হৃদয় থেকে মায়ের ভালোবাসা এই জগতে সবচাইতে স্বচ্ছ, সরল এবং সত্য। আমরা যখন একটু ভাবি বুদ্ধিতে, তখন কিন্তু আমরা বুঝতে পারি আমরা কিন্তু এই শরীরটা না। সেটাই এখানে প্রভুপাদ তুলে ধরছেন। জীব তার স্বরূপে চিন্ময়, না জড়। তা নির্ধারণের সূচনা হয় সন্দেহ থেকে। এই ব্যাপারে সন্দেহ করা উচিত, এই ব্যাপারে প্রশ্ন করা উচিত, আমি কি শরীর, কি শরীর না। বেশি আবার ভাবা উচিত না। এত ভাবি আমরা যে ভাবতে ভাবতেই জীবনটা কেটে যায়, কাজের আর কিছু হলো না। দেখেছেন, শুধু ভাবছে, জীবন নিয়ে অনেক ভাবছে, যখনই দেখি তখনই ভাবছে। কি করছো প্রভু? জীবন নিয়ে ভাবছে। ভাবুন, 24 ঘন্টার ভিতরে আধ ঘন্টা 10-15 মিনিট ভাবুন, সেটা ঠিক আছে। 24 ঘন্টার ভিতরে 7-8 ঘন্টা ঘুম, 1-1.5 ঘন্টা খাওয়া, আর বাকি সময় চিন্তা করেই আমার জীবন কাটিয়ে দিচ্ছি। তাহলে চিন্তা করার পরে যে যথার্থ বাস্তব কিছু পদক্ষেপ নেব, সেটা কখন নেব? আমরা যে আমাদের শরীর নয়, এটা যখন বুঝতে পারি, ওইভাবে কাজ করা উচিত। এইটাই বুদ্ধির কাজ, প্রভুপাদ বলছেন। তার দেহকে তার স্বরূপ বলে মনে করাটি ভুল। এটি হচ্ছে বিপর্যস্য। যখন ভ্রান্ত পরিস্থিতির ভুলটি ধরা পড়ে যায়, তখন সঠিক পরিচিতি জানতে পারা যায়। সঠিক জ্ঞানকে এখানে নিশ্চয় বা প্রমাণিত ব্যবহারিক জ্ঞান বলে বর্ণনা করা হয়েছে। এই ব্যবহারিক জ্ঞান তখনই লাভ হয় যখন মিথ্যা জ্ঞান কি তা বোঝা যায়। ব্যবহারিক বা প্রমাণিত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে সে তার স্বরূপ, তার স্বরূপে তার দেহ নয়, সে হচ্ছে চিন্ময় আত্মা। দেখবেন ভগবত ভক্তির এইটি কিন্তু ভিত্তি, এখান থেকে শুরু হয়। প্রকৃত ভগবত ভক্তি, প্রেমময় সেবা এই স্তর থেকে শুরু হয়, যখন সে চিন্ময় স্তরে, আত্মার স্তরে সে সেবা করে। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহকে কেন্দ্র করে সবকিছু করব, তখন তো ভগবত সেবার যে প্রকৃত রস আমরা আস্বাদন করতে পারবো না। স্মৃতি মানে হচ্ছে স্মরণ শক্তি, এবং স্বাপ মানে নিদ্রা। হরে কৃষ্ণ। কমপক্ষে এইটা মন দিয়ে শুনুন। পরে কেউ যখন জিজ্ঞাসা করবে আপনাকে ক্লাসে কেন ঘুমাচ্ছেন, আপনার কিন্তু উত্তর নেই, এইটা একটু উত্তর পাবে, বুঝতে পারছো? কেউ যখন পরে জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবে প্রভুপাদ বলেছে ঘুমাতে, কেন ঘুমাচ্ছি। এখন তো বলতে পারবে না, এটা শোনার, জেগে থাকুন। পরে যখন ঘুমাবে, কেউ যদি জিজ্ঞাসা করে কেন ঘুমাচ্ছে, বলবো প্রভুপাদ বলেছে, ঠিক আছে। পরে যদি বিচার করতে প্রভুপাদ কখন ঘুমাতে বলেছে, সেটা আলাদা। এখন তো শোনো, প্রভুপাদ বলছেন ঘুমের কতটুকু প্রয়োজনীয়তা আছে। একটা বাংলা কথা আছে না, চোরের মন বোচকার দিকে, যার মন যেদিকে, সেই বিষয়ে কিন্তু অনেক তথ্য আছে। আমাদের ব্রজনাথ প্রভু এই ক্যামেরা ফোন টোন নিয়ে অনেক ইচ্ছা, ও অনেক কিছু জানে, আমি কিন্তু কিচ্ছু জানি না।
আমি ক্যামেরা সিও জানি না, তো আমার গান বাজনার সম্বন্ধে একটু ঝোঁক আছে, আমাকে জিজ্ঞাসা করুন, আলী আকবর খান সম্বন্ধে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের 10 মিনিট বলে দেবো আলী আকবর খানের ব্যাপারে। আমি জানি এখানে কয়েকজন আলী আকবর খানের সম্বন্ধে বলতে পারবে। আমাকে এখন জিজ্ঞাসা করুন সুপটা কী করে করতে হয়, আমি জানি না। মাতে যদি জিজ্ঞাসা করুন, অনেক কিছু বলতে পারবে। তো বিভিন্ন বিষয়ের প্রতি বিভিন্ন ব্যক্তির অনেক কিছু জানা আছে। এখন ওইটা জেনে তার সদ্ব্যবহার করে। প্রভুপাদ এখানে বলছেন ঘুমের ব্যাপারে যে বুদ্ধিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, বলুন হরে কৃষ্ণ, বুদ্ধিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে ভালো ঘুমের দরকার। প্রভুপাদ বলছেন এখানে, আপনি একটু ভেবে দেখবেন যে রাত্রে ভালো করে ঘুমায় না, তার কিন্তু বুদ্ধি ঠিক মতো কাজ, খুব খিটখিটে হয়, জানেন তাই? অনেক খিটখিটে হয়। কেন? ভালো ঘুম হয়নি। প্রভুপাদ এখন কি বলছেন মন দিয়ে শুনুন, ঠিক আছে? এটা শেষ প্যারাগ্রাফ, তারপরে প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করব, সময় তো হয়ে গেল প্রায়। স্মৃতি মানে স্মরণ শক্তি, এবং স্বাপ মানে নিদ্রা। বুদ্ধিকে কার্যকরী রাখার জন্য নিদ্রারও প্রয়োজন। যদি নিদ্রা না হয় তাহলে মস্তিষ্ক আমাদের যাই না, এটা তোমার মনে আছে কিনা, নামটা ভুলে গেছি। তখন গেস্ট হাউস ছিলাম আমরা, আর একজন ভক্ত পাগল হয়ে গেল, চিৎকার চেঁচামেচি করে আমাদের ব্রহ্মচারীরা সামলাতেই পারছে না। তো ও ভক্তরা এসে আমাকে বলল যে প্রভু আপনি গেলে আপনাকে দেখে যদি একটু চিনতে পারে, যদি একটু শান্ত হয় একটু। আমার একটু পাগল টাগলকে একটু ভয় লাগে আমার। ভক্তরা তো ভয় পেয়েছে, ঠিক আছে আমি যাই। তো আমি গিয়েছি, তো আমাকে ওকে চেয়ারে বসে রাখা আছে, 2-3 জন ব্রহ্মচারী সব আছে, মনে পড়ছে তোমার? হ্যাঁ তোমার আগে। তো চেয়ারে বসে আছে যাতে ও আবার আমাকে আঘাত না করে, যেন 3-4 জন ব্রহ্মচারী আবার আমাকে, ওর পাশে দাঁড়িয়ে আছে যদি কিছু না করে। তো আমি যেই ঘরে ঢুকেছি ও হচ্ছে চেয়ারতে উঠে গেছে, হাত জোড় করে বলছো প্রভু আপনি এসছেন। তো আমি বললাম আমাকে দেখে চিনতে পেরেছি, তাহলে একটু শান্ত হয়েছে, তাহলে ভক্তরা খুশি আমিও খুশি। 1 মিনিটের মতো পাল্টে গেছে। মানে প্রথমে আমাকে বুঝতে পেরেছো প্রভু আপনি এসছেন, এরপরের লাইন আমি মেরেই ফেলবো তোমাকে। তো আমি কি হলো, আবার 2 মিনিট পরে আবার আমাকে প্রণাম করে, প্রভু আপনি এসছেন, আমার কত সৌভাগ্য। আবার প্রণাম করে আবার কি হলো, আবার 2 মিনিট পরে তোকে মেরেই ফেলবো। তো ডাক্তারকে ডাকলাম, ঘুমের প্রয়োজন, ওষুধ টষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপরে আবার ওকে আমরা অন্য জায়গায় পাঠালাম চিকিৎসার জন্য। প্রথম যে কথাটা বলছে ডাক্তার বললো এর বুদ্ধি কাজ করছে না, অনেক বিশ্রামের প্রয়োজন। আমাদেরও ঘুমের দরকার, কিন্তু ঘুমের দরকার জব ক্লাসের সময় না, হ্যাঁ ভাগবত ক্লাসের সময়, ওই সময় জেগে থাকতে হয়। রাত্রে যখন ঘুমানোর সময় তখন ঘুমাতে হয়, রাত্রেবেলা জেগে জেগে অন্য কিছু করবেন, ফেসবুক দেখবেন, এটা ওটা করবেন, ওটা জেগে থাকবেন, আর মঙ্গলাতের সময় ঘুমাবেন না। এই যে ঘুমটা একটু ভাবুন কি বলছি, 12টার আগে ঘুম আর রাত 12টার পরে ঘুম, আকাশ পাতাল পার্থক্য। রাত 12টার আগে যারা ঘুমায়, এইখানে 1 ঘন্টা ঘুমিয়ে যা ফল হয়, 12টার পরে সেই 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে। বুঝতে পারলেন? ধরুন 9টার সময় ঘুমিয়ে গেছেন, 9, 10, 11, 12, 3 ঘন্টা। ওই 3 ঘন্টার ঘুমের যে ফল যদি আপনি পেতে চান 12টার পরে, দেখুন 6 ঘন্টা লাগবে। সেই জন্য ইংরেজিতে একটা বিখ্যাত কথা, আর্লি টু স্লিপ আর্লি টু রাইজ।
আগে ঘুমান, আগে উঠুন, বুদ্ধি কাজ করবে। রাত 11টা 12টা 1টা পর্যন্ত জেগে থাকবেন আর ভাববেন সকালবেলা আপনার জবটা খুব ভালো হবে, শান্ত থাকবেন, হয় না। হরিবল প্রভু, হরিবল বলছ, ঘুম হয়ে গেছে। উনি প্রভুপাদের এই যে পড়লো, উনি বলছে প্রভুপাদ কি বলছে এটা পরে, কিন্তু প্রভুপাদ যে বলছে বুদ্ধির জন্য ঘুম প্রয়োজন, উনি এক্ষুনি প্রয়োগ করছে। মানে শুভস্য শীঘ্রম, এটা শুভ কাজ এক্ষুনি করে ফেলি। আবার কখন কতদিন বেঁচে থাকবো ঠিক নেই, এখনই ব্যবহার করি। আমার একজন গুরুকুলের টিচার ছিল, এখনো আছে, প্রভুপাদের শিষ্য, দেখেছ হয়তো, আত্মতত্ত্ব প্রভু, খুব বিদগ্ধ পণ্ডিত। উনি আমাদের টিচার ছিলেন, গুরু মহারাজ অনেক প্রিয়। তো উনি দীক্ষা নিতে এসছে বৃন্দাবনে। তো প্রভুপাদের শরীরটা একটু খারাপ ছিল, তখন কাছে এসে প্রভুপাদ জিজ্ঞেস করছে 4টে নিয়ম বলো। তো উনি কাছে এসে বলছে, ওনার মুখে একটু দুর্গন্ধ ছিল, মানে ইনফেকশন ছিল আর কি। তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞেস করছে, তুমি দাঁত ভালো করে কেন মাজো না? ঠিক আছে, ভালো করে দাঁত পরিষ্কার করবে। উনি ভাবছে, আত্মান্ত প্রভু ভাবছে, এটা সরাসরি প্রভুপাদ আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি দাঁত কেন ভালো করে মাজো না, ভালো করে দাঁত মাজবে। উনি বলছিলেন একটা ক্লাসে আমাদেরকে যে প্রভুপাদের ওই কথাটা ওনার এত মানে হৃদয় লেগেছে, প্রভুপাদের প্রতি এত বিশ্বাস, ওনার এত ভরসা, যে আমার মনে হয় যে আমি শুধু এইটাই যদি ঠিকমতো পালন করি, আমার ভগবান আমাকে স্বীকার করবে। কারণ প্রভুপাদ বলেছে ভালো করে দাঁত মাজো, আমাকে সরাসরি বলেছে। আমার মনে হয় আমি যদি শুধু ভালো করে দাঁতই মাজি, প্রভুপাদের কথা শুনে আমরা ভগবতানে চলে যাব। প্রভুপাদ আমাকে বলেছে, এই যে ভরসাটা না, এটা দরকার। প্রভুপাদ বললেন রাত্রে এত ঘন্টা করে ঘুমান, এত ঘন্টা করে ঘুমানো উচিত। যখন বয়স বাড়ে তখন ঘুমটা স্বাভাবিকভাবে কমে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যুব সমাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণের বিশ্রামের দরকার, কিন্তু সেই বিশ্রামটা যেন যথার্থ সময়ও হয়। দেখবেন আগেকার সভ্যতায়, আমার যে গ্রামের বাড়ি, তো কারেন্ট কিছু ছিল না। আমার জীবনে ওখানে আমি কারেন্ট দেখিনি। এখন শুনেছি, আমি তো 30 বছর মানে বাড়ি যাই না, মানে যেখানে আমার জন্ম, আমি জানি না এখন কি। আমি দেখতাম সন্ধ্যা মানেই আমি দেখতাম আমাদের গ্রামে 7টার মধ্যে সব গ্রাম ঘুমিয়ে গেছে, ভোরবেলা সবাই স্বাভাবিকভাবে উঠছে। এটা বৈদিক সভ্যতা। তো প্রভুপাদ এই যে কথাটা বলছেন যে বুদ্ধিটাকে ঠিক রাখার জন্য যথার্থ সময়ের ঘুমের বিশ্রামের প্রয়োজন, এটা ঠিক বাস্তব কথা, আমরা পালন করি। এইগুলো পালন করবেন, এইগুলো কিন্তু ভগবত ভক্তিতে সাহায্য করবে। বলতে পারে না প্রভুপাদ এগুলো ঘুমের কথা কি বলছে। আমরা তো ওই স্তরে যাইনি এখন, যেখানে আমাদের বিশ্রামের প্রয়োজন নেই। আমরা তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোস্বামীগণ না, মাধবেন্দ্র পুরীপাদ না। আমরা মাধবেন্দ্র পুরীপাদের সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্ট করে লিখেছেন, ওনার শরীরটাকে ঠিক রাখার জন্য না খাওয়ার প্রয়োজন আছে, না জলপানের প্রয়োজন আছে, না বিশ্রামের প্রয়োজন আছে। ভগবান সরাসরি ওনাকে দেখছে। ভগবান বললেন ওনাকে, এই গ্রামে, আমার গ্রামে কেউ কেউ অন্ন মেঘে খায়, কেউ কেউ দুধ মেঘে খায়, আর যে কিছু মেঘে খায় না তার ভরণ পোষণ আমি করি। তো মাধবেন্দ্র পুরীপাদের ভরণ পোষণ ভগবান স্বয়ং দেখেন। আমরা যেই স্তরে রয়েছি সেখানে সাধনা ভক্তির গুরুত্ব অসীম। সাধনা ভক্তি ঠিক মতো করতে গেলে বিশ্রামের প্রয়োজন, যাতে বুদ্ধিটা ঠিক মতো কাজ করে। প্রভুপাদ এখানে বলছেন যে যদি নিদ্রা না হয় তাহলে মস্তিষ্ক ঠিকমতো কার্য করে না। ভগবদ গীতায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যারা ভোজন, নিদ্রা এবং শরীরের অন্যান্য আবশ্যকতাগুলি সমুচিত মাত্রায় নিয়ন্ত্রণ করেন, তারা
যোগ ক্রিয়া অত্যন্ত সফল হন। এইগুলি বুদ্ধির বিশ্লেষণাত্মক অধ্যয়নের কয়েকটি বিচার, যা পাতঞ্জলির যোগ পদ্ধতি এবং শ্রীমদ্ ভাগবতে কপিল দেবের সাংখ্য দর্শনে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? প্রভু মাইক আছে? হরে কৃষ্ণ। তো ভক্তি জীবনে এসে অনেক সময় ব্যক্তিগতভাবে কোনটা করব কোনটা করব না অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো সেটা কি মানে বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারছে না? সবসময় আমরা জানি যে আচার্য যেটা বলছে, সিদ্ধান্ত ভক্তরা যেটা বলছে সেটা ফলো করা উচিত, তবুও অনেক সময় সেটাও কাজ করে। আচার্যদের কথা শোনা উচিত, সিনিয়রদের কাছে শোনা উচিত, বুদ্ধি সেই সময় সেটাও অনেক ভ্রষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? বুদ্ধি ভ্রষ্ট হয় কখন? যখন হচ্ছে আমরা মন এবং অহংকারকে অত্যাধিক গুরুত্ব প্রদান করি, তখনই। আর আমরা কোনটা করব কোনটা করব না, বুদ্ধি আমাদেরকে শিখায়, কিন্তু বুদ্ধিরও ট্রেনিং এর দরকার। যেরকম মনের ট্রেনিং এর দরকার, বুদ্ধিরও ট্রেনিং এর দরকার। আর বুদ্ধিকে কে ট্রেনিং দিতে পারে? আত্মা। আধ্যাত্মিক শাস্ত্র, বৈষ্ণবজন, গুরুজন, ধাম, ভগবানের নাম, এনারা বুদ্ধিকে যথার্থ সংশোধন করে শিক্ষা দিতে পারে, আর কেউ না। কখনো কখনো যে গুরুদেব সামনে চলে আসে, বুদ্ধি কিন্তু এতটা ভাবে না। বুদ্ধি জানে সামনে সাক্ষাৎ গুরুদেব, একদম শরণাপন্ন হয়ে যায়। দেখবে, হ্যাঁ, কোনো কিছু ভাবে গুরুদেব যা বলবে। আমাদের মধ্যে ওটা খুব স্বাভাবিকভাবে আসে। যে গুরুদেব চলে যায়, মানে বাহ্যিক রূপটা আমরা দেখি না, তখন মন আর অহংকার আমাদের উপর আবার চেপে বসে, ভর করে আবার। সেই জন্য যখনই আমরা সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থাকি, আনুগত্যে থাকি, তাদের সংস্পর্শে যখন আমরা থাকি, বুদ্ধিও অনেকটা নিরাপত্তা অনুভব করে, যে কিছু হলে আমরা জিজ্ঞাসা করতে পারবো। যেমন প্রভুপাদের শিষ্য প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি যখন ক্লান্ত হন কিভাবে জপ করেন? সরাসরি জিজ্ঞাসা করছে। একজন ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আমাদের মধ্যে অনেক কামনা বাসনা, আপনার মধ্যে কামনা বাসনা হয় না? মানে আমরা তো এরকম ভাবি না, কিন্তু বিদেশিরা মানে খোলামেলা জিজ্ঞাসা করতো, প্রভুপাদ খোলামেলা উত্তর দিত। মায়া আপনাকে স্পর্শ করে না? একজন ভক্ত প্রভুপাদকে জিজ্ঞেস করছে, মায়া স্পর্শ করে না? প্রভুপাদ উত্তর দিলেন, আই হ্যাভ নো টাইম ফর মায়া। মায়ার জন্য আমার কোনো সময় নেই। সরাসরি একটা বিখ্যাত লীলা, আমি মানে অ্যাজ ইট ইজ বলছে না, যে একটা ভাবটা বলছে আর কি। প্রভুপাদ বলছেন, তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি জানো? মায়া তোমাকে স্পর্শ করতে পারে, মায়া আমাকে স্পর্শ করতে পারে না। প্রভুপাদ বলছেন এরকম। পরের দিন যেই ভক্তকে বলেছে, যাদেরকে বলেছে, তারা দেখছে প্রভুপাদ পরের দিন ভগবানের সামনে কাতরভাবে কি প্রার্থনা করছেন, কিছু বলছেন, কাতরভাবে প্রার্থনা করছেন। তো ভক্তরা একটু জানার খুব উৎসুক, প্রভুপাদ কি প্রার্থনা করছেন। প্রভুপাদ যখন আসেন, প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছেন? প্রভুপাদ বলছেন যে আমি কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে মায়া আমাকে স্পর্শ না করে। তখন ভক্ত বলছে, প্রভুপাদ আপনি যে কালকে বললেন মায়া আপনাকে স্পর্শ করে না,
বলছে এই জন্য স্পর্শ করে না, যেহেতু আমি কাতরভাবে প্রার্থনা করি, ওই জন্য করে না। বুঝতে পেরেছেন কি ভাব কেমন, প্রভুপাদের ভাব কেমন? যারা হচ্ছে ভক্তের, ভগবানের, হরিনামের ধামের আশ্রয় থাকে, আমরা নিরাপত্তায় থাকি, বুদ্ধিও নিরাপত্তা অনুভব করে। নাহলে বুদ্ধি যদি ভুল জায়গায় সংশয় প্রকাশ করে তো প্রভুপাদ বলছেন বিনাশ হবে। ভুল জায়গায় ঘুমাতে নেই, বুঝতে পারছো? ভুল জায়গায় ঘুমাবে না, সঠিক জায়গায় ঘুমাবে। আর সঠিক জায়গায় জেগে থাকতে হয়। যেইখানে ঘুমানোর কথা সেইখানে জেগে থাকবে, আর যেখানে জেগে থাকার কথা সেখানে ঘুমাবে। তাহলে বুদ্ধি কি করে নিয়ন্ত্রণে আসবে? এটাই বিষয়। আর এইটা সবসময় চিন্তা করবে, যখনই জব করতে বসবে বলবে, মনকে বলবে, আরে এটা জেগে থাকার সময়, এটা ঘুমানোর সময়। ক্লাসে যখন বসবে বলবে, স্পিক। মনের প্রতি কঠোর হওয়ার চেষ্টা করো। যদি মন অনিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রিত মনের কে বেশি কঠোর হবে না। প্রভুপাদ বলছেন, ভগবানও বলেছেন যে নিয়ন্ত্রিত মন হচ্ছে বুদ্ধি, নিয়ন্ত্রিত মন হচ্ছে বন্ধু, অনিয়ন্ত্রিত মন হচ্ছে শত্রু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম